নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আছে আমার কাছে টাটকা রুই মাছ। প্রথমে আছে একটা বিশাল বড় মাছের মাথা। প্রথমে মাথাটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব। মাথাটা আমি একটাই আগে ভাজতে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি মাছের লেজাটা। তো এটাকে উল্টে পাল্টে ভালো করে চারদিক দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে ঠেলা মেরে থালায় তুলে নিয়েছি। এবার মাছের লাজাটাও সুন্দর ফাটতে ফাটতে ভাজা হয়ে গেছে। এবার ওটাকেও তুলে নিয়ে বাকি যে দুটো পিস ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তেলটা কী পরিমাণ গরম হয়েছে, যে একদম সাংঘাতিক একটা ধোঁয়া দাবানলের সৃষ্টি হচ্ছে আমার রান্নাঘরে। যাই হোক, মাছ ভাজা ওখানে হচ্ছে, আর এপাশে যে তেলটা মাছ ভাজার বেঁচে গেছে তার মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটুখানি আমি ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু এখন প্রথম প্রথম গরমটা পড়ছে, আমাদের এখানে বেশ গরম পড়ে গেছে, তো এই জন্য বেশি পেঁয়াজ রসুনের রান্না এখন আর খেতে পাচ্ছি না। তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, দিয়ে আবারও ভালো করে এটাকে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এতে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আর একটু টমেটো সস দিয়েছি, যেহেতু টমেটো ছিল না তাই জন্য টমেটো সস দিয়েছি। তোমাদের কাছে টমেটো থাকলে তোমরা টমেটো পেস্ট করে দিও। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এর মধ্যে এক এক করে প্রতিদিনের যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। একটু স্বাদ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। ভালো করে এখানে মশলাটা নেড়ে ছেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব, তেল ছেড়ে যাওয়া অবধি। যেই তেলটা ছেড়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর জল দিয়েই প্রথমে দিয়ে দেবো মাছের মাথাটা, যাতে এতে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢোকে। দিয়ে ঢাকা দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দেবো। তারপরে যখন বেশ ভালো করে সবটা সেদ্ধ হয়ে যাবে, এর মধ্যে ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দেবো। মাছের মাথাটা তে ঝোল ঢোকাটা খুব দরকার, নাহলে শুধু ভেজে রাখলে না খুব শক্ত হয়ে যায়, তখন খাওয়া যায় না। কিন্তু যদি একটু ভালো করে ঝোল ঢোকে তখন খাওয়া যায়। তো এটা ভালো করে এবার মাছটা একটুখানি আর 1-2 মিনিট ফুটিয়ে নেবো, কারণ বাকি মাছগুলোতে সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, যেহেতু খুব সুন্দর করেই ভাজা আছে। তো এখানে মাছটা সুন্দরভাবে হয়ে গেছে। উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আর এর উপর থেকে খালি 2-3 পিস মাছ তুলে নিয়ে একটা মাছ খালি সর্ষে বাটা দিয়ে মাথাটাকে ঝাল করেছিলাম। কেমন লেগেছে বলো।